गुड मर्निंग सबाइके वेलकम बैक टू द चैनल इंडियन ब्लगार पौलमी। आज के आमी आछि फ्रेमे तो যাই হোক পৌলমি আমাকে ধরিয়ে দিয়েছে ডান্ডাটা। আমি বলেছি আমি বলেছি না ব্যাপারটা হচ্ছে আমি আজকে ভিডিওটা করছি বা ভিডিওতে আসলাম তার বিশেষ কিছু গুরুত্বপূর্ণ কারণ আছে আর সেই কারণগুলো আমি এক এক করে বলবো। তো ভিডিওটা পুরোটা দেখতে থেকো, ঠিক আছে? তো এখন আই থিঙ্ক ঘড়িতে বাজে 9:35 9:30 বাজে। তো ডলুর অলমোস্ট ছুটি হওয়ার টাইম হয়ে গেছে, তো ওকে একটু পরে আনতে চলে যাবো। তো যাই হোক, বিগত অনেক দিন ধরে অনেক রকম মানে কমেন্ট আসছে, ভালো মন্দ সব কিছু মিলিয়ে মিশিয়ে আসে। তো এনিওয়েজ উই অল আর কন্টেন্ট ক্রিয়েটার। মানে আমি না, আমি অবশ্যই কন্টেন্ট ক্রিয়েটার না। আমি পৌলমীর সাথে মাঝে মাঝে ভিডিওতে আসি, এটা ভালোবেসে আসি। তোমাদের মানে কথা, তোমাদের রিকোয়েস্টে আমি আসি, খুবই ভীষণ ভীষণ ভালো লাগে আমাদের। তো সেটা নিয়েও কিছু খারাপ কমেন্ট পাই, যেমন আমার আঙ্গুল চাটা অনেকের পছন্দ হয় না। যাই হোক, সেটা মানে হ্যাবিট, কিছু করার নেই, ঠিক আছে? মানে আঙ্গুলগুলো তার কেটে বাদ দিয়ে দিতে পারবো না। পৌলমী আমাকে জেলে 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 দিয়ে দিচ্ছে, ঠিক আছে? হ্যাঁ, আমাকে বোর্ডিংয়ে পাঠিয়ে দিচ্ছে, ঠিক করে নিয়েছে। আমি অনেকভাবে নিজেকে বাঁচানোর চেষ্টা করলাম, তো সেটা হয়ে উঠলো না। তো যাই হোক, আমার টাইম চলে আসছে আমার। তো মুখে একগাল দাড়ি এরকম হুলিয়া বানিয়েছি, তো সেটা ইগনোর করে যেও, কারণ ব্যাপারটা হচ্ছে যে মানে কাটার টাইম পাইনি, ঠিক আছে? অনেকে এটাও জিজ্ঞেস করেছো আমি কি কাজ করি না করি। আমি রাত জাগা পাখি, আমার কাজ রাতে, ঠিক আছে? অফিসেরই সব কাজ হয়, সেগুলো রাতে হয়। হ্যাঁ, প্রাইভেট ফার্ম, আইটি সেক্টরের সঙ্গে আমি যুক্ত আছি। তো অবভিয়াসলি মানে যখন তোমরা ঘুমাও তখন আমি জেগে থাকি, আর আমার রাত জাগতে ভীষণ ভালো লাগে। তো আমি ঘুমাই হচ্ছে ভোর 4টের দিকে, আবার উঠেও পড়ি। তো এইবার ব্যাপার হচ্ছে আমাদের যারা ইউটিউব করে, অনেক ভালো ভালো ইউটিউবার আছে যারা খুব ভালো কন্টেন্ট ক্রিয়েট করে, কিন্তু সেখানে বেশ কিছু ভিউয়ার্স তোমরা আছো। কারণ আমি মনে করি একটা কন্টেন্ট বা একটা ভিডিও যখন একটা কন্টেন্ট ক্রিয়েটার তৈরি করছে, সেটা অবভিয়াসলি ভিউয়ার্সদের জন্যই ক্রিয়েট করছে। তো সবার মানে ওয়ে অফ ভিডিওটাকে দেখা বা ওয়ে অফ ভিডিওটাকে নেওয়া, দুটোর মধ্যে অনেকটা ডিফারেন্স থাকে। মানে অনেকে মানে অনেক রকমভাবে জিনিসটাকে নিয়ে নেয়। তো এই যেমন পৌলমীর কথা বলি, ইন্ডিয়ান ব্লগার পৌলমী, ও চ্যানেলটা যখন শুরু করেছিল তখন মানে প্রচণ্ড নার্ভাস থাকতো, প্রচণ্ড মানে শেকি হতো সমস্ত কিছু। তো সেখান থেকে আস্তে 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 ও একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করে এখন খুব সুন্দরভাবে ব্লগ করে। এই যেমন আমার হাতে যখন ক্যামেরাটা আছে, মাঝে মাঝে নড়ে উঠছে। আমি কিন্তু এক্সপিরিয়েন্স না, প্রফেশনাল না, ঠিক আছে? মাঝে মাঝে ক্যামেরার দিকে তাকাচ্ছি, মাঝে মাঝে স্ক্রিনের দিকে তাকাচ্ছি, চোখটা একবার এদিক একবার ওদিক, ঠিক আছে? তো যাই হোক, তো এইগুলো হচ্ছে আনপ্রফেশনাল ক্রিয়েটার, ঠিক আছে? তো এইবার ব্যাপার হচ্ছে যে আমরা প্রত্যেকে যারা কন্টেন্ট ক্রিয়েট করি, সেখানে বেশ কিছু ভালো আমাদের কন্টেন্ট ক্রিয়েটার আছে। তারা নিজেদের ডেলি ব্লগ, নিজেদের লাইফস্টাইল, তারপরে সমস্ত কিছু তারা দেখানোর চেষ্টা করে একটা ব্লগে। সেখানে ভালো মন্দ সমস্ত কিছু মিলিয়ে মিশিয়েই থাকে। অবভিয়াসলি ভিডিও এডিটিং বলে একটা বস্তু আছে, ঠিক আছে? কিন্তু আমি মনে করি না যে এই ভিডিও এডিটিংটা মানে ওই ভালো জিনিসটা দেখালাম আপনাদের আর খারাপ জিনিসটা লুকিয়ে গেলাম, আড়াল করে ফেললাম, ঠিক আছে? সেই জিনিসটা কিন্তু হয় না, ঠিক আছে? এইবার ব্যাপার হলো যে আমাদের এই ইউটিউব চ্যানেলে, মানে আমাদের এই ইউটিউব ওয়ার্ল্ডে যারা যারা আর কি মানে ব্লগ রিলেটেড মানে চ্যানেল যাদের হোল্ড করছে, আমি কিছু চ্যানেল ক্রিয়েটারের নাম এখানে বলতে চাই। যেমন আমাদের ফুডি টিনা আছেন। আমি বিশেষ করে সবার চ্যানেল আমি দেখি না, পৌলমী দেখে। আমার রেকমেন্ডেশনে যেগুলো আসে আমি দেখে নিই। তারপরে আমাদের হ্যাংলামি আছে, মানে মৌমিতা, ঠিক আছে? উনিও ভীষণ ভালো, ঠিক আছে? তারপরে আরও কে কে আছে, আরও বেশ কিছু চ্যানেল আছে, আমার নামটা এই মুহূর্তে মনে পড়ছে না। পৌলমী জানে, কারণ পৌলমী সবার চ্যানেলই দেখে থাকে, কারণ দেখা উচিত।
আজকে আমি একটা কন্টেন্ট ক্রিয়েটার হয়ে আমি যে অন্য কন্টেন্ট ক্রিয়েটারের চ্যানেল দেখবো না, ইগো নিয়ে বসে থাকবো, সেগুলো করা উচিত না। ঠিক আছে, প্রত্যেকের কাছ থেকেই, সে ছোট হোক বড় হোক, সবার কাছ থেকে কিছু না কিছু শেখার আছে, আবার জ্ঞান অর্জন করার আছে। ঠিক আছে, আমি তাই মনে করি। ওর জন্য ভিডিওটাকে না হেজিয়ে আসল কথায় চলে আসি। সেটা হলো যে এই যে কিছু কন্টেন্ট ক্রিয়েটারের নাম বললাম, আরও অনেক আছে, আমি সবার নাম তো আমি সেইভাবে জানি না। ঠিক আছে, কিন্তু আরও কিছু অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে, যেমন একটু পপুলার চ্যানেলের দিকে যদি যাই, ইনসাইড আউট আছে, ওনারাও খুব ভালো। ঠিক আছে, তো এই যে এতগুলো চ্যানেল, মানে 2-3টে চ্যানেলের নাম যাদের বললাম, তাদের মধ্যে এই যে ডেলি ব্লগ যারা দেখায় চ্যানেলে, সেখানে তারা সকাল থেকে কি করছে, তারা কি রান্নাবান্না করছে, তারা কি বাজার করলো, ঠিক আছে, নানা রকম জিনিস মিলিয়ে মিশিয়ে দেখায়। এইবার চলে আসছি একটা অন্য ফিল্ডে, মানে অন্য ফিল্ডে কথা বলতে, সেখানে বাচ্চাদের নিয়ে, স্পেশালি ছোট ছোট বাচ্চাদের নিয়ে যারা ব্লগ করে বা যারা ব্লগ বানায়। তো সেইখানে আমি বলে রাখি, ইউটিউবে এখন মানে অনেক রুলস রেগুলেশন অনেক স্ট্রিক্ট করে দিয়েছে। চাইল্ড সেফটি পলিসি একটা রুলস, যেটা আগে অতটা বেশি স্ট্রিক্ট ছিল না, যেটা বর্তমানে এখন প্রচণ্ড স্ট্রিক্ট করে দিয়েছে। যেই কারণে বাচ্চাদের নিয়ে যখনই কেউ কোনো রকম ব্লগ বানায়, সেইখানে ফার্স্ট যেটা এফেক্ট করে অনেক সময়, সেটাতে হচ্ছে ভিডিওটাকে রেস্ট্রিক্ট করে দেওয়া হয় ইউটিউব থেকে। তারপরে অনেক সময় যদি রেস্ট্রিকশন নাও থাকে, কমেন্ট অটোমেটিক্যালি অফ করে দেওয়া হয়। ঠিক আছে, কিন্তু এত রকম ঝামেলা মুশকিল কাটিয়েও সেই বাচ্চাদেরকে নিয়ে ব্লগটা এর জন্যই করানো হয়, কারণ অনেক অনেক ভিউয়ার্স আছে প্রত্যেকটা চ্যানেলে, যারা তাদের বাচ্চারা কি করছে, তাদের বাচ্চারা কি শিখছে, তাদের বাচ্চারা কীরকমভাবে মানুষ হচ্ছে, তাদের বাচ্চারা ছোটোবেলায় তাদেরকে দেখেছে, তারা এখন বড় বয়সে কি তারা কীভাবে মানে তাদের লাইফটাকে লিড করছে, সমস্ত কিছু হ্যাঁ তারা চেষ্টা করে সেই ব্লগের থ্রু দিয়ে আপনাদের দেখানো। তো আই থিঙ্ক এটা একটা পার্ট অফ লাইফ। দিস ইজ নট কল্ড আ কন্টেন্ট, মানে বাচ্চাদের নিয়ে যে ভিডিও করলে সেটা অ্যাজ আ কন্টেন্ট হিসেবে মানে হয়ে যাবে, সেটা কিন্তু না। যদি কন্টেন্ট হিসেবে দেখো তাহলে পুরোটাই কন্টেন্ট, আর যদি মনে করো যে না এটা কন্টেন্ট না, আমি কন্টেন্ট হিসেবে দেখবো না, তাহলে এটা কন্টেন্ট না। এইবার যদি খাওয়া দাওয়ার দিকে বলি, পৌলমীর আরেকটা চ্যানেল আছে ইটিং শো। আচ্ছা, ইটিং শো যারা করে, যারা মুখবাং ভিডিও করে, তাদের কিন্তু প্রচণ্ড একটা কষ্টকর একটা কাজ এই মুখবাং ভিডিও যারা করে, আমি তো তাই মনে করি। এই যে বিভিন্ন রকম খাবার সাজিয়ে বা রান্না করে, কষ্ট করে রান্না করে সেটাকে সাজিয়ে নিয়ে তারপরে তারা যে বসছে খেতে তোমাদের সামনে, এই যে প্রেজেন্টেশনটা, বা অনেকে ধরে নিন পরিমাণ বেশি খাচ্ছে, অনেকে কম খাচ্ছে, অনেকে অনেক রকম জিনিস খাচ্ছে, যার যেটা মানে আমি মনে করি খাবারের মানে কি বলবো, এটা মানে যে যতটা খেতে পারে আর কি, যে যতটা খেতে পারে সে সেই হিসেবে সাজিয়ে নেয়। এবার এই প্রেজেন্টেশনগুলো যে করে সেটাকে কিন্তু প্রফেশনাল করে। আর ইটিং শো চ্যানেলগুলোর অ্যাকচুয়ালি যে মুখবাং ভিডিও যারা করে, অবভিয়াসলি তাদের মেন উদ্দেশ্য থাকে, আমি সব চ্যানেলের নাম বলবো না, কিন্তু বেশ কিছু ভালো ইটিং শো চ্যানেল যারা সুন্দরভাবে গুছিয়ে ইটিং শো করে, তাদের কিন্তু অ্যাকচুয়ালি মেন উদ্দেশ্য থাকে, এই যে অনেকে আছে মানে অনেক অনেক মানুষ আছে যাদের মধ্যে থেকে খাবারের ইচ্ছাটাই চলে গেছে, যারা মানে খিদে পায় না, যাদের খেতে ইচ্ছা করে না, তারা অনেক সময় এই রকম ধরনের ভিডিও দেখে তাদের মধ্যে কিন্তু খাবারের ইচ্ছাটা আবার জেগে ওঠে। তাদের মধ্যে মানে মনে হয় যে না আমি একটু খাই, তারা ঢোক গিলতে থাকে ভেতরে ভেতরে এই রকম ধরনের ভিডিও দেখে। তো মানে এই জিনিসটা এক ধরনের কিন্তু থেরাপি। মানে এই যে ইটিং শো অনেকে অনেক চোখে দেখে, অনেকে অনেকভাবে দেখে যে বাবা কি রাক্ষসের মতন তোমরা খাচ্ছ এই সেই। মানে আমি সব চ্যানেলেরই মোটামুটি কমেন্টের সেকশন থেকেই আমি এই কথাটা বলছি, যারা এই ধরনের কমেন্ট করে থাকো সেই সমস্ত ইউটিউবারদের যারা ইটিং শো করে, এটা কিন্তু আই থিঙ্ক করা উচিত না। কারণ অ্যাকচুয়ালি কিন্তু তারা রাক্ষসের মতো খাচ্ছে না, বা তারা কিন্তু কোনো নোংরামি করছে না। তারা যে জিনিসটা করছে সেটা হচ্ছে যে এই যে খাবারগুলো তারা যে সুন্দর করে পরিবেশন করে তোমাদের সামনে খাচ্ছে, তারা যে সুন্দর করে গুছিয়ে যে খাচ্ছে, এটাতে তোমরা একটা ইটিং স্টাইল, একটা ইটিং ম্যানার
প্লাস তোমরা অনেক রকম খাবারের একটা মানে ভ্যারাইটিস খাবারের একটা দেখতে পাও সেখানে। প্লাস যাদের খাবারের ইচ্ছে নেই, যাদের খিদে মরে গেছে, বা হয়তো যাদের হয়তো কথার কথা রাতে ঘুমিয়ে পড়েছে, বা হয়তো রাতে ডিনার করতে বসবে সন্ধ্যাবেলায় ব্লগটা দেখছে ইটিং শোতে, তখন তাদের মনে হলো বাহ এই বিরিয়ানিটা দারুণ লাগছে খেতে দেখে, আমিও তাহলে আজকে একটু বিরিয়ানিটা খাই কিনে এনে। এই যে জিনিসটা কিন্তু মানে অনেক ভিউয়ার্সদের জন্য হেল্পফুল। তো এটা গেল একটা পার্ট। আচ্ছা, এবার চলে আসি ব্লগ চ্যানেলে যারা ছোট ছোট বাচ্চাদের নিয়ে ভিডিও করে। যেমন ডলু যখন ছোট ছিল, ডলুকে নিয়ে আমরা সেভাবে ডলু ছোটোবেলাটা অতটা ফোকাস করাইনি, অতটা দেখাইনি। কারণ অনেকে বলে যে বাচ্চাদেরকে এই বয়সে ভিডিওতে এনো না, ভিডিওতে দেখিও না। মানে এটা আমি আমার বাড়ির লোকের কথাই বলছি। হ্যাঁ, তাতে বাচ্চাদের হয়তো নজর লেগে যাবে, গ্রোথ এফেক্ট করবে, এই সেই। এটা মানে সায়েন্টিফিক্যালি দেখতে গেলে কথাটা ভুল, কিন্তু যদি মানে আমাদের মানে যেটা আমরা আর কি চিন্তা ভাবনা করে আসছি দীর্ঘ বছর ধরে, যে এরকম নজর লেগে যায় সেরকম দিক দিয়ে দেখতে গেলে হয়তো কথাটা ঠিক আছে। এইবার বলি, যদি সেরকম মেন্টালিটি যদি প্রত্যেকটা ব্লগারের থাকে যে আমরা বাচ্চা দেখিয়ে আমরা তাদেরকে কন্টেন্ট বানিয়ে আমরা ইউটিউবে রোজগার করব, হ্যাঁ, তাহলে কিন্তু তারা কিন্তু বাচ্চা কতটা পটি করলো, বাচ্চা কতটা হিসি করলো, বাচ্চা কতটা বমি করলো, সেটাও কিন্তু তোমাদেরকে দেখাতে পারতো, কারণ সেটাও কিন্তু কন্টেন্ট হিসেবেই তোমাদের সামনে চলে আসবে। আসলে ব্যাপার হচ্ছে 100% ভিউয়ার্স যারা আছে, যারা প্রতিটা চ্যানেলে যাদের বাচ্চাদের ভিডিও দেখে থাকে, তারা কিন্তু ভালোবাসে তাদের। আর তাদের ভালোবাসার রিকোয়েস্টে এই যে সমস্ত ব্লগার যারা আছে, ইনক্লুডিং পৌলমী, হ্যাঁ, ইনক্লুডিং আমাদের হ্যাংলামি, কৌমিতা, ইনক্লুডিং ফুডি টিনা, আরও যারা আছে, ঠিক আছে, তারা কিন্তু এই যে রিকোয়েস্টে, তাদের ভালোবাসার রিকোয়েস্টে এই বাচ্চাগুলোকে ভিডিওতে আনে, দেখায় তাদের বাচ্চারা কি করছে, তাদের বাচ্চাদের কি শিখতে পেরেছে, কি শিখেছে, তারা কিভাবে তাদের ছোট চাইল্ডহুডটাকে তারা এনজয় করছে, এই জিনিসগুলো কিন্তু তারা ব্লগে দেখায়। আচ্ছা, তাহলে এটাকে যদি লোকে যদি কন্টেন্ট হিসেবে নিয়ে নেয়, তাহলে পরে যারা আর্টিস্ট, মানে যারা সিনেমা করে বলিউড, হলিউড বা টলিউডে যারা অ্যাক্টর অ্যাক্ট্রেস আছে, তারা যখন তাদের বাচ্চাদেরকে নিয়ে যখন ভিডিও ফেসবুকে বা তাদের ফ্যান ফলোয়ার্স পেজে যখন দিয়ে থাকে, তো সেগুলো কন্টেন্ট হিসেবে কেন আপনারা তাহলে নেন না? মানে তাদের তাদের বাচ্চাদের লাইফস্টাইলটা মানে অন্যরকম, আর আমাদের বাচ্চাদের দেখালে পরে সেটা অ্যাজ আ কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে গণ্য করা হবে। মানে তাদেরকে দেখিয়ে মানে যে সমস্ত ক্রিয়েটার যারা আছে তারা ইনকাম করছে, তারা করছে। এবার একটা জিনিস আমি বলি, আজকে আপনি যে চ্যানেলটা দেখছেন সেই চ্যানেলটা মনিটাইজড, সেটা আমার হোক বা ইনসাইড আউটের হোক বা ফুডি টিনার হোক বা XYZ হোয়াটএভার, হ্যাংলামির হোক, আজকে সেই চ্যানেলগুলো মনিটাইজড। এবার সেই চ্যানেলের একটা ভিডিও আপনি দেখলেন, আপনার সামনে এলো, তো অবভিয়াসলি সেখানে অ্যাড করলো, আপনি অ্যাডভার্টাইজটা দেখলেন, দ্যাট মিনস যে সেই বাচ্চাটাকে আমি দেখিয়ে সেখান থেকে আমি ইনকাম করছি, আর্ন করছি, এটা কিন্তু টোটালি ভুল কনসেপ্ট। কারণ আমি মনে করি যে মানে আমি যেটা মনে করি সেটা হলো যে ফেসবুকে যাদের পেজ আছে, যারা রেগুলার বেসিসে ফেসবুকে ভিডিও দিচ্ছে, যারা ইউটিউবে যাদের চ্যানেল আছে, যাদের মনিটাইজড, তারা রেগুলার বেসিসে ভিডিও দিচ্ছে, ঠিক আছে, হ্যাঁ, তো সেখানে প্রতিটা ভিডিও, সেটা একটা বাচ্চা যদি নাচ করতে ভালোবাসে, তাহলে পরে সেই নাচের ভিডিওতেও অ্যাড করবে। আবার কোনো বাচ্চা যদি ধরে নিন মানে কোনো রকম অন্য কোনো অ্যাক্টিভিটিতে পারদর্শী থাকে, তাহলে সেই ভিডিওতেও অ্যাড করবে। সেই অ্যাডটা কিন্তু আমাদের হাতে নেই, সেটা ইউটিউব দেয়, আর সেই অ্যাডটা থ্রু দিয়ে আপনাদের যেতে হয়, ঠিক আছে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, আমরা টিভিতে প্রত্যেকেই কম বেশি সিরিয়াল দেখে থাকি। তা টিভিতে যখন সিনেমা বা সিরিয়াল দেখি, সেখানেও তো অ্যাড আসে, তাহলে সেই অ্যাডের থ্রু দিয়ে আমরা কেন বিরক্ত হই না? সেটাও তো পার্ট অফ লাইফ, সেটাও তো মানে অ্যাডভার্টাইজমেন্টটাকে আপনারা মানে আর্নিং সোর্স হিসেবে অন্যদিকে টার্ন নিয়ে নেবেন, সেই জিনিসটা কিন্তু করা উচিত না। রেসপেক্ট করতে আমি মনে করি মানুষকে রেসপেক্ট করাটা উচিত,
বিশেষ করে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার, মানে নট মি, মানে আমার ওয়াইফ পৌলমী বা আরও যারা আছে যারা কন্টেন্ট ক্রিয়েটার, যারা মানে খুব পরিশ্রম করে খেটে খুঁটে তাদের কন্টেন্টটাকে বানায়, মানে কন্টেন্ট বলতে তাদের লাইফস্টাইলটাকে আপনাদের সামনে দেখায় বা শেয়ার করে, ঠিক আছে, অবভিয়াসলি সেটাকে রেসপেক্ট করা উচিত। কারণ তারা তাদের সারাদিনের কাজকর্ম পরিশ্রম করে সমস্ত কিছু করে তারা একটা ভিডিওকে তৈরি করে তারপরে সেটাকে আবার এডিটিং করে সমস্ত কিছু করে আপনাদেরকে সেটা পাঠাচ্ছে, আপনাদেরকে ইউটিউবের থ্রু দিয়ে আপনাদের দেখাচ্ছে। এই যে পরিশ্রমটাকে, এটাকে আমি মনে করি ইউ শুড রেসপেক্ট, মানে প্রত্যেকের রেসপেক্ট করা উচিত। কারণ প্রতিটা কাজ আমি মনে করি ছোট বড় বলে হয় না, সব কাজই রেসপেক্ট দেওয়া উচিত, এটা আমি মনে করে থাকি। তো ডলুকে নিয়ে বেশ কিছুদিন আগে একটা দুটো ভিডিও করানো হয়েছিল বলতে ইন দ্য সেন্স ও ভালোবাসে, কারণ ছোটোবেলা থেকে ও মায়ের পাশে বসে মা ভিডিওতে আসতো, মাকে অনেক সময় শসা খাইয়ে দিত, এ করতো, ও ভালোবাসে, কারণ ও অ্যাকচুয়ালি মা ঘেঁষা ভীষণ। আর বাবাকে দরকার পড়ে যখন রকম পেন্সিল, ইরেজার, শার্পনার বা হয়তো চকলেট, ললিপপ এইসবের জন্য, বা হয়তো কোথাও ঘুরতে যেতে হবে, বাবা চলো একটু স্কুটি করে ঘুরিয়ে নিয়ে এসো, এইসবের জন্য বাবাকে দরকার, ঠিক আছে। তাছাড়া মাকেও সবসময় দরকার পড়ে, ও ভীষণ মা ঘেঁষা। এবার সে মা যখন খেতে বসছে, মায়ের পাশে বসতে ভালোবাসে, মায়ের সাথে ও পাশ থেকে কথা বলতে ভালোবাসে। কারণ দেখুন, এইটা কিন্তু মানে অন্য সেন্সে যারা নেয় তাদের জন্যই আমি বলছি, ঠিক আছে। বাচ্চাদেরকে বাচ্চাদের মতনভাবে দেখতে শিখুন, আর বাচ্চাদের কথাগুলোকে বাচ্চাদের মতো করে চিন্তা ভাবনা করতে শিখুন, তাহলে পরে আপনাদের জন্য জিনিসটা খুব সুবিধের হবে। আর ওর বয়স 5 বছর, আর ওর বয়সের তুলনায় আমি মনে করি ও হয়তো একটু ম্যাচিওর হয়ে গেছে। কারণ এটা আই থিঙ্ক গড গিফটেড হতে পারে, বা হয়তো সময়ের সাথে সাথে ও একটু ম্যাচিওর হয়ে গেছে। তো সেটা হওয়াটা ভালো, কারণ ওর ক্লাসে যে সমস্ত বাচ্চা যারা আছে তারা হয়তো কম বেশি প্রত্যেকেই হয়তো এখন মানে কথাগুলো বলে, কিন্তু স্পষ্ট কথা হয়তো অনেকের বেরোয়নি, কিন্তু ও কিন্তু খুব স্পষ্টভাবে কথা বলে। প্লাস আরেকটা জিনিস যেটা, ও যে মাঝে মাঝে যে চোখের অঙ্গিভঙ্গিগুলো যেগুলো করে, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ও তো ভারতনাট্যম শেখে, ওর 3 বছর হয়ে গেল, ও ভারতনাট্যমের PP1 দেওয়া হয়ে গেছে। এই রিসেন্টলি রবীন্দ্র নৃত্যর PP1টা দিল, খুবই ভালো দিয়েছে। ভারতনাট্যমের PP1-এ ও ডিভিশন পেয়েছে, ফার্স্ট ডিভিশন ডিস্টিংশন পেয়েছে, ঠিক আছে। তো ও যেহেতু নাচটাকে ভীষণ ভালোবাসে, তো এই নাচের কিছু ওদের মানে অঙ্গিভঙ্গিমা আছে, চোখের কাজ আছে, হাতের কাজ আছে, তো সেখান থেকে ওর এই এক্সপ্রেশনগুলো চলে এসছে। তো এইগুলোতে মানে উই কান্ট হেল্প, তো এইগুলো আসবেই, আরও যত বড় হবে সেগুলো আসবে, বাট এইগুলোকে কেউ অন্য সেন্সে নেবেন না। মানে এই ওর যে চোখের এই স্টাইলগুলো, এগুলো কিন্তু ওর পুরোপুরি ড্যান্স থেকে এসছে এই এক্সপ্রেশনগুলো। আর ওকে কন্টেন্ট বানিয়ে আমরা বাবা মারা কেউ রোজগার করি না, প্লাস আমরা মানে ইনকামের দিক থেকে আমরা যথেষ্ট সাউন্ড। সো উই ডোন্ট ওয়ান্ট এনি এক্সট্রা ইনকাম ফ্রম আওয়ার ডটার, ঠিক আছে। আমাদের মেয়েকে দেখিয়ে আপনারা যদি মনে করেন যে আমরা কন্টেন্ট বানিয়ে ওর থ্রু দিয়ে ইনকাম করছি, সেটা একদমই ভুল ধারণা। আর আরেকটা জিনিস হচ্ছে যে ডলু ভীষণ খেতে ভালোবাসে, মানে আমার মতনই খুবই ফুড লাভার। বাট হ্যাঁ, মানে ফুড লাভার বলতে নট হিউজ পরিমাণ, ওর স্পেসিফিক কিছু ফুড আছে যেগুলো ভীষণ ভালোবাসে। আর টেস্ট, মানে ওর এই বয়সে এতটাই ওর টেস্ট বারটা মানে এসে গেছে, মানে রান্না যদি এদিক থেকে ওদিক হয় ডাইরেক্ট বলে দেবে যে রান্নাটা ভালো হয়নি, এটা টেস্টটা এইরকম হয়নি, ওটার টেস্টটা ওরকম হয়নি। যেমন বাইরের স্ট্রিট ফুডটাও টোটালি অ্যাভয়েড করে চলে, ও একদমই খায় না। ও যেটুকু ভালোবাসে সেটা হচ্ছে বাড়িতে বানিয়ে দাও, আমাকে বাড়িতে বানিয়ে দাও, আমি বাড়িতে খাবো। কারণ ও অনেক সময় যে ইউটিউবে শর্টসে অনেক সময় ইনফরমেশন ভিডিওগুলো যেগুলো আসে, ও কিন্তু ওখান থেকে দেখে শিখে আমাদের বলে, বাবা দেখো বার্গার কিন্তু খাওয়া যাবে না, বার্গার থেকে কিন্তু এই সব বেরিয়েছে, তারপরে নাগেটস খাওয়া যাবে না, নাগেটসের মধ্যে দেখো কী সব মেশাচ্ছে। এই জিনিসগুলো যখন আমরা ওকে নিয়ে বাইরে যাই কোনো শপিং মলে, একবারের জন্য হলো বায়না করে না যে আমি এটা খাবো ওটা খাবো, আমাকে এটা খাই দাও ওটা খাই দাও, এগুলো করেন, ঠিক আছে। হ্যাঁ, ও যেটা ভালোবাসে, যেমন কোথাও বুফে খেতে গেলাম, সেখানে ও প্রথমেই ওই ক্রিস্পি বেবি কর্ন, মানে ক্রিস্পি কর্ন যেগুলো, ওগুলো খায়, খাওয়ার পরে সরাসরি ডেজার্টে চলে যায়। সেখানে ফ্রুটস থাকে, ওই ওয়াটারমেলন যেটা ওয়ান অফ আর ফেভারিট ফ্রুট,
ওয়াটারমেলন খেতে ভীষণ ভালোবাসে, তাই ডাইরেক্ট চলে গেল ওইখানে, ওয়াটারমেলন খেলো, খেয়ে ব্যাস মেয়ে খুশি। ঠিক আছে, তো এই হলো ব্যাপার। তো এই ভিডিওটার মেন যেটা উদ্দেশ্য করানোর বা করার আমার বা বলার, সেটা হলো যে প্রতিটা ভিউয়ার্স যারা কমেন্ট করে, খুবই 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 ভালো কমেন্ট করে, প্রত্যেকের কমেন্টে আমরা ভীষণভাবে আমরা থ্যাঙ্কফুল যে ডলুকে এত বেশি সবাই ভালোবাসে। নট ইভেন ডলু, আমি মনে করি যে প্রত্যেকটা বাচ্চাই যখন তারা মানে তাদের ভিডিওগুলো তাদের প্যারেন্টসরা শেয়ার করে ভিউয়ার্সদের সাথে, প্রত্যেকটা বাচ্চারই কিন্তু একটা আলাদা একটা মানে স্কিল আছে। প্রত্যেকটা বাচ্চাই কিন্তু কোনো না কোনো ফিল্ডে তারা কিন্তু পারদর্শী, তারা কিন্তু ভালো। তো সেই জিনিসটাকে আপনারা মানে এনথু দিন, মানে আমি মনে করি সেই জিনিসটাকে আপনাদের রেসপেক্ট করা উচিত, আপনাদের আরও বাহবা দেওয়া উচিত। আর অনেক ভিউয়ার্সরা সেটা দিয়েও থাকে। কিছু কিছু আছে যারা হয়তো জিনিসটাকে অন্যভাবে নেয়, অন্য সেন্সে নেয়, তো তাদের জন্যই আমি ভিডিওটা তৈরি করছি, তাদের জন্য আমি ভিডিওটা বানাচ্ছি যে প্লিজ আপনাদের ওয়ে অফ মানে ভিউ, মানে যে দেখার যে এই যে ভিউটা একটু যদি মানে চেঞ্জ করে যদি আপনারা জিনিসটাকে অন্যভাবে জিনিসটাকে দেখেন, তাহলে নিশ্চয়ই আপনাদের ভিডিওগুলো ভালো লাগবে, আপনারা এনজয় করবেন। ঠিক আছে, কারণ আশা করি, আমি মনে করি যে যারা কমেন্ট করে থাকেন এই ধরনের, তাদেরও ছোট বাচ্চা আছে বা তাদের বাচ্চারা হয়তো এখন বড় হয়ে গেছে, তারাও সেই টাইমটা ক্রস করে এসছে। এই যে তারা হয়তো ইউটিউব করেনি সেই টাইমে, বা তারা হয়তো তাদের কোনোরকম কোনো ভিডিও সেইভাবে করেনি, কিন্তু তারা তো এনজয় করেছে তাদের চাইল্ডহুড ডেজটা। তো এই চাইল্ডহুড ডেজটা আমরা প্রতিটা ক্রিয়েটার যারা আছি, যারা প্যারেন্টস আছে, তারা শেয়ার করে আপনাদের সাথে। তো এটাকে অনেকে এনজয় করে, তো সেটাকে এনজয় হিসেবেই নিন, আর ভিডিওগুলোকে দেখতে থাকুন, ভিডিওগুলোতে কমেন্ট করতে থাকুন। হোপফুলি এই ভিডিওটা দেখার পরে হয়তো আপনাদের কিছুটা হলেও আমি মানে পারসেপশনটা চেঞ্জ করতে পেরেছি, বা হয়তো পারিনি। ঠিক আছে, একটু চিন্তা করে দেখবেন। ঠিক আছে, প্রত্যেকে যখন কমেন্ট করবেন তার আগে একবার চিন্তা করে দেখবেন যে আমি কমেন্টটা যে করছি, আমি আরেকটা মানুষকেই করছি, আরেকটা বাবা মাকেই করছি, তার কতটা ভালো লাগতে পারে বা তার কতটা খারাপ লাগতে পারে। কারণ দেখুন, এমন তো ভালগার কিছু দেখানো হয় না যেখানে আপনাদের মনে হবে যে না খুবই পেকে গেছে মেয়েটা, খুবই পাকা পাকা কথা, এই ধরনের কন্টেন্ট বা এই ধরনের ভিডিও আমরা বানাইও না। ইভেন আমাদের বাচ্চারাও সেইভাবে মানুষ হচ্ছে না যে সেইভাবে বানাবে। হ্যাঁ, কিছু কিছু আছে যারা আমি ইনস্টাগ্রামে আসে রিলস দেখি, হয়তো তাদের প্যারেন্টসরা সেইভাবে তাদের বাচ্চাদেরকে উৎসাহ দিচ্ছে বেড়ে ওঠার। তো আমাদের বাচ্চাদেরকে আমরা কালচারাল ওয়েতে বড় করে তুলছি। ডলু ভীষণ অ্যানিমেল লাভার, এটা আশা করি অনেকেই জানে, অনেকে জানে না। ঠিক আছে, ও যেখানেই পশু পাখি দেখে সেখানেই ও ঝাঁপিয়ে পড়ে, ও ভীষণভাবে ভালোবাসে। তো প্রত্যেকের বাচ্চা তার বাবা মার কাছে ভীষণ প্রিয়, ভীষণ মূল্যবান। কেউ চায় না তার বাচ্চাদেরকে দেখিয়ে বা করে কামাতে, বাট দ্য চ্যানেল ইজ মনিটাইজড। সো আপনারা যখন ভিডিওগুলো দেখেন, সেখানে যদি অ্যাডভার্টাইজমেন্ট আসে, এই অ্যাডভার্টাইজমেন্টটা শুধু আমাদের ইউটিউবে না, খবর দেখতে দেখতেও আসে অ্যাডভার্টাইজমেন্ট। সার্ফের অ্যাড চলে এলো, ইসের অ্যাড চলে এলো, সিরিয়াল দেখতে দেখতেও অ্যাড চলে আসে, কোনো মুভি দেখছি সেখানেও অ্যাড চলে আসে। তো এই অ্যাডভার্টাইজমেন্টস আর পার্ট অফ লাইফ। তো এইটাকে অন্য সেন্সে, অন্য দিক দিয়ে ঘুরিয়ে নেবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হবে অন্য একটা ভিডিওতে। যদি আমার কোনো কথা কারুর যদি কোনো রকমভাবে খারাপ লেগে থাকে বা কাউকে আমি কোনো রকম আঘাত দিয়ে এই ভিডিওতে কথা বলিনি, তো সেরকম হলে আমাকে ক্ষমা করে দেবেন। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার কোনো একটা ভিডিওতে। টাটা।